আজ ক্লাস 10-এর ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা সমান হচ্ছে ট্যান স্কয়ার বিটা হলে দেখাও যে কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। এই অঙ্কটা আজ আমরা করব। তাহলে এখানে দেওয়া আছে কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা স্কেল হচ্ছে ট্যান স্কয়ার বিটা। তাহলে আমাদের কী হচ্ছে এই জায়গাটাতে এটাতে আমাদের কী আছে, ওয়ান আছে, অর কেউ নেই মানে ওয়ান আছে। তাহলে কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা বাই এই জায়গাটায় আমি লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয় আমাদের। তাহলে এখানে কী হবে, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সমান এখানে ট্যান স্কয়ার বিটা, এটা আমি লিখব সাইন স্কয়ার বিটা বাই কস স্কয়ার বিটা। হ্যাঁ, সাইন বাই কস মান হচ্ছে ট্যান। এরপর আমরা কী করব, এটাকে যোগভাগ প্রক্রিয়া করে নেব। হ্যাঁ, উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এটা কী হয়, প্রথমে উপরেরটা লিখতে হবে আমার যা আছে কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস, তাহলে উপরেরটা হয়ে গেল যুক্ত নিচেরটা সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা বাই উপরেরটা আবার লিখতে হবে কস স্কয়ার আলফা মাইনাস স্কয়ার আলফা মাইনাস নিচেরটা দুটোই মাইনাস হয়ে যাবে, সাইন স্কয়ার আলফা মাইনাস কস স্কয়ার ইকুয়াল টু, এদিকেও সেরকম হবে। উপরেরটা আমি লিখে নেব সাইন স্কয়ার বিটা প্লাস নিচেরটা উঠে আসবে, এখানে কী হবে কস স্কয়ার বিটা। আবার উপরেরটা লিখব আমি সাইন স্কয়ার বিটা মাইনাস কস স্কয়ার বিটা। তাহলে এখানে আমাদের সাইন স্কয়ার আলফা কেটে যাবে, নিচে কী হবে আমার কস স্কয়ার আলফা কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, তাহলে টু কস স্কয়ার আলফা বাই নিচে আমার মাইনাস সাইন স্কয়ার আলফা, তাহলে মাইনাস টু সাইন স্কয়ার আলফা। এদিকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যদি হয় আমার, তেমনি এখানে সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা ইকুয়াল টু ওয়ান বাই নিচে হচ্ছে সাইন স্কয়ার বিটা মাইনাস কস স্কয়ার বিটা। এবার আমরা একটু টু ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু উল্টিয়ে দেবো। তাহলে উপরে কী থাকছে, মাইনাস সাইন স্কয়ার আলফা বাই নিচে হয়ে যাবে কস স্কয়ার আলফা সমান, এটা উল্টিয়ে যাবে সাইন স্কয়ার বিটা মাইনাস কস স্কয়ার বিটা বাই ওয়ান। তাহলে এই জায়গাটা হচ্ছে কি আমার মাইনাস সাইন বাই কস, মানে হবে মাইনাস ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু, এখানে আমি কী করবো, উপরে মাইনাসটা কমন নিয়ে নেব। তাহলে কী হয়ে যাবে আমার কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা। তাহলে আমাদের এটা যদি কেটে দিই, উভয়পক্ষে মাইনাস কেটে দিলাম, তাহলে কী হয়ে গেল আমার কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা সমান হচ্ছে ট্যান স্কয়ার আলফা। তাহলে ওটাই আমার এখানে দেওয়া আছে, আর এদিকটাকে এদিকে লিখে দিচ্ছি আমি কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা সমান হয়ে গেল ট্যান স্কয়ার আলফা। তাহলে এটাই আমার প্রমাণে দেওয়া ছিল কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। তাহলে এভাবে অঙ্কটা আমরা করতে পারি।